চলে গেছো। আমার রাসূল বলতেছেন যখন হইছে তুমি নিয়াত করেছো, ইরাদা করেছো, তাড়াতাড়ি তুমি হজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছো। সুবহানাল্লাহ। হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জলিল কদর সাহাবী বলতেছে হজের ফজিলতের ব্যাপারে বলতেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال جهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور عن أبي هريرة رضي الله عنه হযরত আবু হুরায়রা বর্ণিত قال তিনি বলেন قال سئل رسول الله صلى الله عليه وسلم রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আমলটি উত্তম? আইয়ুল আমাল, কোন আমলটি উত্তম? আফদালু ক্বালা ঈমানুন বিল্লাহি, আমার রাসূল বলতেছে আফদালুন, উত্তম সেটা কি? ক্বালা ঈমানুন বিল্লাহি, তিনি বলেন আল্লাহ তার রাসূল পাক ও রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করা। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় আমল হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। অতঃপর কিলা সুম্মা মাযা ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহি, অতঃপর জিজ্ঞাসা করা হলো, আমার রাসূলের কাছে জিজ্ঞাসা করা হলো তারপর কোনটি ইয়া রাসূলুল্লাহ? আমার রাসূল উত্তর দেন ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। দ্বিতীয়টি হচ্ছে কি? আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিরা, অতঃপর আবার জিজ্ঞেস করা হয়। সুম্মা, আমার রাসূল বলেন মাযা ক্বালা হজ্জুম মাবরুর, এরপর কোনটি ইয়া রাসূলুল্লাহ? দ্বিতীয় নম্বর জিজ্ঞেস করার পর আমার রাসূলের কাছে জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ এরপর কোনটি উত্তম আমল? তিনি বললেন মকবুল হজ। তাই মকবুল হজের কারণে সেটা কি হয়? জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ। যাদের হজ কবুল হবে, মকবুল হবে, হজ্জ মাবরুর হবে, আল্লাহ তাকে কি দান করবে? আল্লাহ তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তো তিনটি প্রশ্নের মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা, বিশ্বাস রাখা। দ্বিতীয় নম্বর হচ্ছে কি? আল্লাহর রাস্তায় জিহাদ করা। তৃতীয় নম্বর হচ্ছে কি? মাযা ক্বালা হজ্জ মাবরুর। তৃতীয় নম্বর হচ্ছে মকবুল হজ। আপনার উপর হজ ফরজ করা হয়েছে, আপনি জলদি জলদি কী করবেন? আপনি হজ আদায় করবেন। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোথায় নিয়ে যাবে সেটা হাদিসের মধ্যে আমার রাসূল বলতেছে, যারা হজ, যাদের উপর হজ ফরজ হওয়ার পর হজ করে না, তাদের পরিণতি কি? যারা হাজির শুনেন। আন আলী قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আলী রাদিয়াল্লাহু বর্ণিত قال, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লাগু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জু ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যাও আও নাসারানিয়্যা ওয়া যালিকা আন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি বাইতুল্লাহ পৌঁছার জন্য, যাবার জন্য, আসার জন্য খরচ থাকে, কিন্তু মালিক আছে সমস্ত মালিকানা সম্পদের, অথচ তিনি হজ করেনি,
তা আমার রাসূল বলতেছে উনি কি হয়ে মরবে, আই ইয়ামুতা মৃত্যু হবে, ইয়াহুদিয়া ইহুদি হয়ে মৃত্যুবরণ করবে, আও নাসারানিয়া অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করবে। কিন্তু মুসলমানের ঘরে জন্ম হওয়ার সত্ত্বেও উনি মৃত্যুবরণ করবে ইহুদি অবস্থায় অথবা নাসার অবস্থায়। কেন? ওনার উপর হজ খরচ হয়েছে কিন্তু হজ আদায় করল না। তো মানুষ জন্ম হওয়ার পর আল্লাহ এত সম্পদের মালিক হয়েছে যাকে বহিল বলা হয়, কৃপণ বলা হয়, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে চেহারা দেখাতে পারবে না। কেন? এই মৃত্যু হওয়ার সময় মুসলমানের গর্ব জন্ম নিয়েছে কিন্তু মৃত্যুর সময় ইহুদি হয়ে মরছে, মৃত্যুর সময় নসরা হয়ে মরছে। কেন? হজ ফরজ হয়েছে না করার কারণে ইহুদি অথবা নসরা হয়ে মৃত্যুবরণ করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখন আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ ফরমাতেন যে আল্লাহ তাআলা বলেন আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করার মানুষের উপর খরচ তথা যে পর্যন্ত প্রচার সমর্থ রাখে। আমি এর আগে কোরআন শরীফ তেলাওয়াত করেছি যে আল্লাহ বলার কারণে যদি আমরা কি করি সেটা আমরা না করি তাহলে আমরা দোষী সাব্যস্ত হব। হয়তো নাসারা হয়ে ইন্তেকাল হব, হয়তো ইহুদি হয়ে ইন্তেকাল হবে। আল্লাহ আমাদেরকে সমর্থ থাকার সত্ত্বেও যেন হজ আদায় করি এবং যদি পারি সমর্থ থাকলে ওমরা আদায় করি। কারণ আপনি যদি হজ ফরজ আপনার উপর ফরজ হয়নি, যে আপনার এমন সামর্থ্য আছে ওমরা করার সামর্থ্য আছে, আপনি ওমরা করবেন। কারণ ওমরা করলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুলো মাফ করবে। সুবহানাল্লাহ। আপনার উপর হজ ফরজ হয়নি কিন্তু ওমরা তো করার জন্য সামর্থ্য আছে। মদিনাওয়ালা নবীকে দেখে দেখে সালাম দিবেন, জিয়ারত করবেন। যারা আশিক রাসূল মন কাঁধে যায় একবার মদিনা বলি না আমরা, যে মদিনা যাওয়ার জন্য যারা পাগল মন হয়ে যায় মনের ফলত সবসময় তাকে মদিনার দিকে একটু আল্লাহর ঘর খানা খাবার নয়ন রসুল দেখব, হাজার আদবার শুভ করবো। হজ ফরজ হজ না হলে আপনি অন্তত হলো ওমরা হলে আদায় করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর দেখার জন্য ইচ্ছা করলে উভয় হয়, ইচ্ছা থাকলে উভয় হয়। আপনি আদায় আল্লাহর কাছে ফরিয়াদ করব, ওই ফরিয়াদ কবুল করার মালিককে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদের সামর্থ্য আছে আল্লাহ আমাদেরকে সঠিক সময়ে হজ আদায় করার তৌফিক দান করুন এবং সাথেই ওমরা আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।